চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বসে বসে ভিডিও বানাতে পারছি না, বড় থকান লেগেছে, তাই বলবো ফাঁকা পাঞ্জিতে রেস্ট করে এলি, শুয়ে দিন আর কি। সেই শুয়ে একটা ভিডিও দিছি জাস্ট। তো কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। কদিন ধরে বলছি ভিডিও দেবো কিন্তু দেওয়াই হচ্ছে না, বড় সময় পাইনি। তা আজ একটু সময় পেয়েছি, তো যাই হোক, ঠিক আছে। আজকে যে জীবনের কিছু কঠিন বাস্তব সত্য কথা, যে এই জীবনে চলার পথে অনেক মানুষ, অনেক ধরনের মানুষকে দেখতে পাবে, অনেক ধরনের মানুষের সাথে মেলামেশা হবে, কিন্তু সহজে সবাইকে কিন্তু আপন করে নিও না, এবং সহজে সবাইকে সব কিছুটা বলে ফেলো না, ঠিক আছে? সবার সাথে সব রকম গল্প করো না। মানে কে কীভাবে কথা বলছে, কে কীভাবে কথা নিচ্ছে, কে কীভাবে তোমার বিপদে ফেলতে পারে, সেগুলো কিন্তু তুমি মাথায় রেখে কাজ করবে, ঠিক আছে? তো গল্পের আজ হচ্ছে যে বর্তমান মানুষ কীরকম মানুষ তোমাকে পছন্দ করবে, কিন্তু সে মানুষগুলো পছন্দ করুক আর না করুক, তুমি তোমার ভালোটাকে বুঝবে, নাহলে কিন্তু বিপদে পড়বে। দেখো, এই দুনিয়া মানুষ হচ্ছে কীরকম, তুমি যতক্ষণ মানুষকে দিয়ে যাবে, বুঝতে পারছো, কোনো কিছু দিয়ে যাবো, কোনো কিছু জিনিস দেওয়া হয়, ও তোমাকে কিছু একটা কথা বললে, তুমি যদি কাজটা করো, তাহলে তুমি ওর কাছে কিন্তু ভালো, আর যদি না করো তাহলে খারাপ। যতদিন তুমি আমার কথা শুনে যাবে, ততদিন তুমি ওর কাছে ভালো, মানে তোমার তখন তুমি মনে করবে যে আমাকে এত ভালোবাসে যখন বলা হয়নি। যখন তুমি আমার বিরুদ্ধে যাবে, তখন তোমার কাছে খারাপ। তাহলে মানুষের কী হয়েছে, যে তুমি যতক্ষণ ওরা ভালো কিছু করে যাচ্ছো, ততক্ষণ তুমি ভালো, যখন কথা শুনছো না তখন তুমি খারাপ। এই হচ্ছে সিস্টেম। তো তুমি দেখো, ওর কথা মতো চললে হবে না, তোমাকে নিজের ভালো মন্দটা বুঝতে হবে। তাইলে এই সে গল্প নিয়ে সব কিছু ভালো বুঝে কিন্তু নিজে কাজ করবে, ঠিক আছে? কীরকম লাগছে লাইফটা? তাই ভালো মন্দের কিছু নিজের মধ্যে রয়েছে। আর তুমি বন্ধু বলো, দাদা ভাই বলো, কাকা ভাই কাকা ভাইপো বলো, তুমি যাই বলো, যে রিলেশনের মধ্যে আনো না কেন, সবাই কিন্তু চাহিদা কী বলো তো, কিছু পাবো। সে আশায় মানুষ মানুষের সাথে সম্পর্ক রাখে। যখন তুমি কিছু পাবে নাই, তখন সম্পর্ক কিন্তু বিচ্ছেদ হয়ে থাকে ধীরে ধীরে। আমার তোমার একা নয়, সকলের জন্য সেম। কিন্তু মানুষকেও যে বিনা স্বার্থে কিছু করা নেই, এমন একটা দুনিয়া চলে এসেছে যে এখানে এখন বর্তমানে শুধু এরকমই চলছে, হিংসাত্মক চাহিদা পূরণ। মানে কি, তুমি ঘরের ক্ষেত্রে দেখবে এক ভাই যদি রোজগার করে, এক ভাই যদি বসে বসে খায়, ঠিক আছে, যতদিন কামাই দিবে ততদিন তুমি ওর কাছে অনেক ভালো, ভাইয়ের মতন কেউ নেই। কিন্তু যখনই তুমি ওকে কিছু দিবে নাই, তখন তোমার মতো শত্রু আর কেউ নেই। তুমি যাই বলো, যার সাথে বলো, একমাত্র তোমার সাথী বলতে, তোমার সঙ্গ বলতে একমাত্র বাবা আর মা। তো বাবা মা ছাড়া কোনো সন্তানের কাছে কেউ আপন হিসাবে ধরা যাবে না, মানে ভরসা করা যাবে না। বাকি যতদিন মানে লেনাদেনা থাকবে সম্পর্ক ঠিক, যতদিন লেনাদেনা থাকবে ততদিনের সম্পর্ক ঠিক থাকবে, বাকি আর সম্পর্ক ঠিক থাকবে না। তাহলে এখন সম্পর্ক একমাত্র সেখানে তৈরি, মানে অটুট থাকবে যেখানে চাওয়া পাওয়ার গল্প আছে। যেখানে চাওয়া পাওয়ার গল্প শেষ, সেখানে সম্পর্ক কিন্তু শেষ। এখন এটা বর্তমানের পরিস্থিতি, এই জায়গার উপর আমরা দাঁড়িয়ে আছি। তুমি যার সাথে দেখো, তুমি যদি তোমার সাথে যদি কারো একটা রিলেশন থাকে, সেখানে তোমার অকাত নিয়ে জিজ্ঞেস করবে, ঠিক আছে? তাহলে তোমার যদি